হ্যালো এভরিবডি। আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য হচ্ছে ভিডিওটা অন করা হয়েছে। তো আমি আসলে ফিজিওথেরাপিতে কেন আসলাম বা ফিজিওথেরাপি নিয়েই কেন পড়ার ইচ্ছা হলো, এই কোশ্চেনটা হচ্ছে একটু খোলাসা করতে চাই। এমনিতে নরমালি দেখা যায় যে অনেক ধরনের সাবজেক্ট থাকে, অনেক ধরনের হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আসতে যেটা হয় যে অনেক কিছু নিয়ে চিন্তা করে যে কোন বিষয়ে পড়লে হচ্ছে সামনে কিছু করা যাবে। আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী বিপিটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে যে না, এটা প্রফেশনাল কোর্স হিসেবে ভাবে। এখন কেন ফিজিওথেরাপি বেস্ট সেটা হচ্ছে এই কারণে বলতেছি, কারণ আমি যদি আমার নিজের ব্যাপারটা একটু খোলাসা করি তাহলে বলবো যে যখন হচ্ছে আমি ক্লাস 8 কি 9 এ পড়ি, তখন থেকেই দেখতাম যে হচ্ছে আমার আম্মুর হাঁটুতে সমস্যা ছিল, যেটা বর্তমানে যখন এটা এখনো জানি যে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস নি যেটাকে বলে। শুধু আম্মুর বললে ভুল হবে, এখন দেখা যায় যে অনেক মানুষের হচ্ছে এই প্রবলেম থাকে। তো তখনকার টাইমের কথা, আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন হচ্ছে আম্মুর হাঁটুতে প্রবলেম হওয়ার ফলে তা হচ্ছে ডক্টর দেখানো হয়। এবং একটা টাইমে তখন হচ্ছে আম্মুকে ফিজিওথেরাপি, তখন তো আসলে ফিজিওথেরাপি সম্পর্কে এতটা ধারণা ছিল না, কিন্তু তখন হয়তো বা ফিজিওথেরাপি ডক্টরে দেখানো হয়েছিল। তো ওনাকে কিছু ব্যায়াম দেওয়া হয়েছিল। তো ব্যায়াম করার ফলে আম্মু প্রায় 2 বছরের মতো কন্টিনিউ যখন ব্যায়াম করছে তখন অনেক ভালো ছিল, উইদাউট কোনো মেডিসিন। তো এই যে প্রথম থেকে শুরু, যে হ্যাঁ এই ধরনের প্রবলেম তো অনেক হচ্ছে, মানে আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো অনেক বেশি দেখা যায়, যে কোমরে ব্যথা হয়, বা হচ্ছে হাঁটুতে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, শোল্ডারে যে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, এগুলো আসলে নর্মাল, এখন অনেকেরই হচ্ছে। তো এই জিনিসগুলো আস্তে 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 আরো সামনের দিকে উম, বাড়তি দেখা যাইতেছে। তো আহ, এইগুলো সমস্যা যখন হচ্ছে সামনে আসে, তখন আমার ফ্যামিলি মেম্বারদের ভিতরে কেউ একজন সাজেস্ট করছিল যে তুমি আসলে ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারো। তো ফিজিওথেরাপি নিয়ে যেহেতু পড়া শুরু করার চিন্তা ভাবনা ছিল, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত সরকারিতে হচ্ছে ওইভাবে কোনো অপশন না থাকার ফলে পরে প্রাইভেটে যেগুলো আছে সেগুলোর ভিতরে হচ্ছে চেষ্টা করা হয়েছে। তো আশা করি হচ্ছে আহ, আমার মানে আমি হচ্ছে কেন ফিজিওথেরাপিতে পড়তে আসলাম সেই ব্যাপারটা হচ্ছে একটু কমপ্লিটলি হচ্ছে বলার ট্রাই করলাম। যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, সেই জন্য হচ্ছে আমি প্রথমে এই ব্যাপার দিয়ে শুরু করলাম যে আসলে কেন ফিজিওথেরাপিতে পড়তে আসছি। আমার নিজের থেকে যদি শুরু করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। এখন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হতেই পারে। তো নর্মালি কথা হচ্ছে যে যেহেতু আমাদের আশেপাশে চিকিৎসা বিজ্ঞান হচ্ছে এই সেক্টর গুলো সামনের দিকে হয়তো বা আরো গ্রো করবে। সুতরাং আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ।